কি সব ভালো আছো? চলো, আগের দিন আমরা করেছিলাম পরিসীমায় ক্ষেত্রফল, পরিসীমা এবং ক্ষেত্রফল। আজকেও আমরা এই পরিসীমা এবং ক্ষেত্রফলেরই কিছু অঙ্ক করব। আগের দিন সূত্রগুলো সব লিখে দিয়েছিলাম, বলেও দিয়েছিলাম, তো আজকে আর সূত্রগুলো বলছি না আমি। তোমরা আশা করি সব সূত্রগুলো মুখস্থ করেছো। যদি মুখস্থ না করো তাহলে কিন্তু অঙ্কগুলো হবে না। তো সেই জন্যে তোমাদের উচিত হচ্ছে সব সূত্রগুলো মুখস্থ করা। মুখস্থ করলে তোমরা অঙ্কগুলো কিন্তু খুব সহজেই করতে পারবে। তো যাই হোক, আমরা আজ প্রথমেই চলে যাচ্ছি অঙ্কে, চলে যাচ্ছি 1 নম্বর অঙ্কে চলে যাচ্ছি। 1 নম্বর অঙ্কে আছে একটি বর্গাকার মাঠের দৈর্ঘ্য 35 মিটার। একটি বর্গাকার মাঠের দৈর্ঘ্য 35 মিটার। প্রতি বর্গমিটার 50 টাকা হিসাবে ঘাস লাগাতে কত টাকা খরচ হবে? তো ঘাস কোথায় লাগানো হবে? ঘাস লাগানো হবে মাঠের মধ্যে। তো মাঠের মধ্যে যে জায়গাটা, সেই জায়গাটা বের করতে গেলে আমাদের কি বের করতে হয়? সেটা করতে গেলে আমাদের ক্ষেত্রফল বের করতে হয়। আর আরেকটা জিনিস তোমরা লক্ষ্য করো, এখানে লেখা আছে প্রতি বর্গমিটার 50 টাকা। তো বর্গমিটার একক একমাত্র কার হয় না? ক্ষেত্রফলের একক হচ্ছে বর্গ একক। তাহলে আমাদেরকে এখান থেকে ধরে নিতে হবে যে আমাদেরকে এটাকে ক্ষেত্রফল বের করতে হবে। যাই হোক, তাহলে দুটো জিনিস বলে দিলাম। কি? একটা হচ্ছে যে ঘাস লাগানো হয় কোথায় না? মাঠের মধ্যে। তা মধ্যে বলতে নিশ্চয়ই আমাদেরকে ক্ষেত্রফল বের করতে হবে। অথবা তোমরা এটাও লক্ষ্য করতে পারো, ওখানে লেখা আছে প্রতি বর্গমিটার 50 টাকা হিসাবে। বর্গমিটার হচ্ছে ক্ষেত্রফলের একক, তাই আমাদেরকে ক্ষেত্রফলটা বের করতে হবে। তো আমরা জানি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, তাহলে বর্গাকার মাঠের ক্ষেত্রফল সমান কি? সাইড ইন্টু সাইড বা বাহু ইন্টু বাহু, বাহু ইন্টু বাহু সমান আমরা কি লিখব? বাহু বলেছে কত? 35 মিটার। তাহলে 35 ইন্টু 35 সমান হচ্ছে 5 5 25, 3 4 12, এত বর্গ মিটার। এটা হলো আমাদের ক্ষেত্রফল। এইবার কি হয়েছে? এবার বলেছে প্রতি বর্গমিটার 50 টাকা হিসেবে ঘাস লাগাতে কত টাকা খরচ হবে। তাহলে প্রতি বর্গমিটার আমরা 50 টাকা হিসেবে ঘাস লাগাবো, তাহলে অতএব খরচ হবে, তাহলে আমাদের 1 বর্গমিটারে খরচ হচ্ছে 50 টাকা। 1 বর্গমিটারে খরচ হচ্ছে 50 টাকা। আর আমাদের হয়েছে কত বর্গমিটার? 1225 বর্গমিটার। তাহলে এই 1225 বর্গমিটারে কত টাকা খরচ হবে? তাহলে আমরা লিখব খরচ হবে সমান 1225 গুণ 50। এটা গুণ করো। প্রথমেই 0, 5 5 25, 5 হাত থেকে 2, 5 দুগুণে 10 আর 2 12, 2 হাত থেকে 1, 5 দুগুণে 10 আর 1 11, 1 হাত থেকে 1, 5 একে 5 রাখে 6, এত টাকা। ঠিক আছে? তাহলে আমরা এবার আমাদের উত্তর লিখব। উত্তরটা কি? উত্তর হচ্ছে প্রতি বর্গমিটার 50 টাকা হিসেবে ঘাস লাগাতে কত টাকা খরচ হবে। তাহলে লিখব অতএব নির্ণেয় ঘাস লাগাতে খরচ হবে সমান 61,250 টাকা। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট আছে কি? 2 নম্বর। 2 নম্বর অঙ্কে কি আছে দেখো ভালো করে। বলেছে একটি আয়তক্ষেত্রের পরিসীমা 256 মিটার। একটি আয়তক্ষেত্রের পরিসীমা 256 মিটার। যদি তার দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ হয় তবে তার ক্ষেত্রফল কত? আমাদের এখানে পরিসীমা দিয়ে দেওয়া আছে, আর কি দেওয়া আছে? বলে দেওয়া আছে দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ।
তাহলে দৈর্ঘ্য বলে দেওয়া নাই, প্রস্থও বলে দেওয়া নাই, শুধু বলে দেওয়া আছে দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ। তাহলে আমাকে প্রথমেই দৈর্ঘ্যটা আর প্রস্থটা বের করতে হবে। প্রথমেই দৈর্ঘ্যটা আর প্রস্থটা বের করতে হবে। তাহলে প্রথমেই আমরা লিখব, এখানে ধরে নিতে হবে, বলেছে দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ, তাহলে ধরিলাম প্রস্থ সমান হচ্ছে 1 গুণ দৈর্ঘ্য সমান হচ্ছে 3 গুণ দৈর্ঘ্য 3 গুণ। তাহলে এই হিসাবে আমরা পরিসীমা বের করতে পারি। তাহলে লিখব অতএব পরিসীমা সমান কি 2 গণিত দৈর্ঘ্য যোগ প্রস্থ সমান হচ্ছে 2 ইন্টু 3 যোগ 1 সমান 2 গুণ 4 সমান হচ্ছে 8 গুণ হলো। এইবার দেখো আমাদের পরিসীমা হচ্ছে 8 গুণ, ওখানে পরিসীমা বলে দিয়েছে 256 মিটার। তাহলে আমরা এখানে লিখতে পারি অতএব 8 গুণ সমান 256 মিটার। তাহলে 1 গুণ সমান কত? 32 মিটার। এটা হচ্ছে কি 1 গুণ সমান কি ধরেছিলাম আমরা? 1 গুণ সমান ধরেছিলাম প্রস্থ। তাহলে লিখবো অতএব প্রস্থ সমান হচ্ছে 32 মিটার। আর দৈর্ঘ্য সমান কি হবে? 32 গুণ 3 96 মিটার। দৈর্ঘ্য হচ্ছে 96 মিটার। এইবার আমরা কি বের করব? এবার বের করব ক্ষেত্রফল। আমরা দৈর্ঘ্য প্রস্থ পেয়ে গেছি, তাহলে এবার আমরা বের করব অতএব ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গণিত প্রস্থ সমান হচ্ছে 96 গুণ 32। 96 গুণ 32। এবার এটাই গুণ করো, 96 আর 32। এটা হচ্ছে গুণফল। তাহলে হয়ে যাবে 3072 বর্গ মিটার। এটা হচ্ছে আমাদের ক্ষেত্রফল। তাহলে এটাই আমরা উত্তর লিখব। উত্তর লিখব অতএব নির্ণেয় আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল 3072 বর্গ মিটার। এটা হলো আমাদের অ্যান্সার 2 নম্বর। এবার চলো 3 নম্বরে চলে যাই। 3 নম্বরে চলে যাই। বলেছে 4 মিটার 9 সেন্টিমিটার ও 3 মিটার 24 সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটি আয়তাকার বাগানের চারিদিকে বেড়া দিতে প্রতি মিটার 25 টাকা হিসাবে কত টাকা খরচ হবে? বেড়া কোথায় দেওয়া হয়? বেড়া দেওয়া হয় সাইডগুলোয়, প্রত্যেকটা ধারে ধারে বেড়া দেওয়া হয়। তা ধারগুলো মানে কত? ধারগুলো মানে আমাকে বের করতে হবে পরিসীমা।
এখানে বলেছে প্রতি মিটার 25 টাকা হিসাবে। প্রতি মিটার 25 টাকা বলতে ক্ষেত্রফল নয়, বর্গ মিটার হলে ক্ষেত্রফল হতো। তাহলে আমাকে বের করতে হবে কি পরিসীমা। তাহলে দেখো প্রতি মিটার বলেছে, তাহলে আমাকে যে মিটার সেন্টিমিটারগুলো রয়েছে দৈর্ঘ্য আর প্রস্থ সেইগুলোকে মিটারে কনভার্ট করতে হবে। প্রথমেই আমরা লিখব 4 মিটার 9 সেন্টিমিটার সমান হচ্ছে 4.09 মিটার। আর 3 মিটার 24 সেন্টিমিটার (3.24 মিটার। এবার আমার কি করতে হবে, এবার আমাকে পরিসীমা বের করতে হবে। এবার লিখব পরিসীমা সমান, বাগানটির পরিসীমা সমান সমান 2 গণিত প্রথম বন্ধনী দৈর্ঘ্য যোগ প্রস্থ সমান কি 2 গণিত প্রথম বন্ধনী যোগ 2 4। পরের পাতে চলে যাচ্ছি। এ দুটো যোগ করলে হয় 7.33। তাহলে 2 গুণ 7.33। তাহলে সমান আমরা লিখব কত 2 গণিত 7.33 সমান হচ্ছে 14.66 মিটার। এটা হলো আমাদের পরিসীমা। এবার আমরা কি করব, এটাকে প্রতি মিটার কত টাকা হিসেবে 25 টাকা হিসেবে বলেছে। অতএব খরচ হবে 14.66 গুণ 25। এটাকে গুণ করবে, 5 30 হাত থেকে 3, 5 30 3 33 3 হাত থেকে 3, 5 4 20 3 23 3 হাত থেকে 2, 5 5 দিয়ে 7। সমান হচ্ছে 3 6 6 5 0। এবার দেখো দুটোর আগে দশমিক আছে, তাহলে আমাকে দুটোর আগে দশমিক দিতে হবে। এই হচ্ছে, এবার আমরা উত্তর লিখব। অতএব নির্ণেয় বেড়া দিতে তিন 6.6.50 টাকা খরচ হবে। এটা হলো আমাদের অ্যান্সার। 3 নম্বর হলো। 4 নম্বরে চলে যাও। 4 নম্বরে হচ্ছে 23 মিটার বাহু বিশিষ্ট একটি বাগানের বাইরের চারিদিকে 2 মিটার চওড়া রাস্তা আছে। 23 মিটার বাহু বিশিষ্ট একটি বাগানের বাইরের চারদিকে 2 মিটার চওড়া একটা রাস্তা আছে। রাস্তাটার ক্ষেত্রফল কত? দেখো, এটা মনে করো 23 মিটার দৈর্ঘ্যের বাগান। তেইশ মিটার বাহু বিশিষ্ট একটা বর্গাকার বাগান। এটা ধরো বর্গাকার বাগান, এর প্রত্যেকটা বাহু হচ্ছে 23 মিটার। এটাও 23, এটাও 23, এটাও 23, এটাও 23। 23 মিটার বাহু বিশিষ্ট বর্গাকার বাগান। এবার কি হয়েছে, এই বাগানটার বাইরের চারদিকে 2 মিটার চওড়া রাস্তা আছে। তাহলে এখানে আমি 2 মিটার চওড়া রাস্তা করছি। এটা ধরো রাস্তা, চারিদিকে 2 মিটার করে চওড়া।
চারিদিকে 2 মিটার করে চওড়া রাস্তা। তাহলে দেখো এইটা ছিল 23, তাহলে এখন এটা কত হবে? এটা ছিল 23, এইটা হচ্ছে 23, তাহলে এইটা কত হবে? এটা কি হলো? এদিকে 2 আর এদিকে 2 করে বাড়লো, এদিকে 2 মিটার বাড়লো, এদিকে 2 মিটার বাড়লো। তাহলে এই গোটাটা কত হলো? 23 যোগ 2, এদিকেও যোগ 2। ঠিক আছে, তাহলে আমরা প্রথমেই লিখব এই গোটাটার ক্ষেত্রফল আমাকে বের করতে হবে, তার থেকে এই ভেতরের ক্ষেত্রফলটা বিয়োগ দিতে হবে, তাহলে আমরা রাস্তার ক্ষেত্রফলটা পাবো। বোঝা গেল কি বললাম? টোটাল যে বর্গক্ষেত্রটা, এই ক্ষেত্রফল থেকে এই ভেতরের বর্গক্ষেত্রটার ক্ষেত্রফল যদি আমরা বাদ দিই, তাহলে এই জায়গাগুলোর ক্ষেত্রফল পেয়ে যাব। তাহলে আমাকে প্রথমেই এই জায়গাটার বাহু বের করতে হবে, এই বড় বর্গক্ষেত্রটার প্রতিটা বাহু কত হবে সেটা বের করতে হবে। তার মানে রাস্তা সহ বাগানটির প্রতিটি বাহুর দৈর্ঘ্য 23 ছিল। এটা এদিকে 2 বেড়েছে, এদিকে 2 বেড়েছে, তার মানে যোগ 2 যোগ 2 সমান হলো 23 আর 4 27 মিটার হলো। এইবার এই বড় ক্ষেত্রটা ক্ষেত্রফল বের করতে পারবো, তাহলে এবার লিখব রাস্তা সহ ক্ষেত্রফল সমান হচ্ছে কি? বাহু গণিত বাহু, সাতাশ গুণ 27, 27 গুণ 27, 27 গুণ 27 কত হয়? গুণ করে নাও না পারলে। সাতশো 29 বর্গমিটার। এটা হলো এই বড়টার ক্ষেত্রফল। এবার এই ভেতরে ছোটটার ক্ষেত্রফল বের করতে হবে। এবার লিখব বাগানটির ক্ষেত্রফল। এটা শুধু শুধু হবে 23 ইন্টু 23, তাহলে হবে একবারে লিখে দিচ্ছি 23 গণিত 23, 23 হচ্ছে 529। দেখো তাহলে আমরা এখানে লিখব বর্গমিটার। হলো। এবার চলো, তাহলে আমরা দুটোর ক্ষেত্রফল পেয়ে গেলাম, এটার পেয়েছি আবার এটারও পেয়েছি। এইবার আমরা এই বড়টার ক্ষেত্রফল থেকে এই ভেতরটা বাদ দিয়ে দেবো, তাহলে রাস্তার ক্ষেত্রফল পেয়ে যাবো। তাহলে লিখবো অতএব রাস্তার ক্ষেত্রফল সমান হচ্ছে 729 বিয়োগ 529 সমান 200 বর্গমিটার। এটা হচ্ছে আমাদের রাস্তার ক্ষেত্রফল, এটাই আমাদের অ্যান্সার। তাহলে আমরা অ্যান্সার লিখব অতএব নির্ণেয় রাস্তার ক্ষেত্রফল 200 মিটার।
এটা হলো আমাদের অ্যান্সার। এবার চলো আমরা 5 নম্বরে যাব। 5 নম্বরে একই রকম অঙ্ক আছে, ভালো করে দেখো। বলেছে একটি 17 ফুট দৈর্ঘ্যের একটি বর্গাকার ঘরের চারদিকে 4 ফুট চওড়া বারান্দা আছে, বারান্দাটার ক্ষেত্রফল সেম। এটা হচ্ছে ঘর, 17 ফুট চওড়া ঘর, ছোট করে আঁকছি আমি। এর চারদিকে বারান্দা আছে, এরকম বারান্দা আছে, চারদিকে বারান্দা, তাহলে বারান্দাটার ক্ষেত্রফল কত? সেম। তাহলে প্রথমেই লিখব বারান্দা সহ ঘরের দৈর্ঘ্য, সতেরো যোগ 4 ফুট চওড়া, তাহলে এদিকে 4 এদিকে 4, যোগ 4 যোগ 4, 17 8 25, 25 ফুট, 25 ফুট হলো। এবার লিখব অতএব বারান্দা সহ ক্ষেত্রফল, পঁচিশ গুণ 25 সমান হচ্ছে 625 বর্গ ফুট হলো। এবার কি, এবার আমরা করব কি, শুধু ঘরটার ক্ষেত্রফল, শুধু ঘরের ক্ষেত্রফল। ঘরের ক্ষেত্রফল কি হবে? 17 গুণ 17 সমান কি? 17 গুণ 17, 17 17 কত হয়? 289 বর্গ ফুট। এইবার আমরা পাবো বারান্দার ক্ষেত্রফল। বারান্দার ক্ষেত্রফল, বারান্দার ক্ষেত্রফল হবে এই বারান্দা সহ ক্ষেত্রফল থেকে শুধু ঘরের ক্ষেত্রফলটা বিয়োগ। তিনশো 36 বর্গ ফুট, এটাই আমাদের অ্যান্সার। তাহলে লিখব অতএব নির্ণেয় বারান্দার ক্ষেত্রফল, বর্গ ফুট। এটা হলো আমাদের ফাইনাল অ্যান্সার। এবার চলো 6 নম্বর, নাম্বার 6। নাম্বার 6-এ কি আছে? নাম্বার 6-এ আছে একটি বাগানের দৈর্ঘ্য ও দৈর্ঘ্য 32 মিটার ও প্রস্থ 24 মিটার। বাগানটির ভিতরের চারিদিকে 2 মিটার চওড়া একটা রাস্তা আছে, তাহলে রাস্তাটার ক্ষেত্রফল কত? একই জিনিস, ওটা ছিল বর্গাকার, এটা হবে আয়তকার। এটা ধরো বাগানটা, সাপোজ এটা হচ্ছে বাগানটা, এটা হচ্ছে আয়তকার বাগান, এদিকটা হচ্ছে 32, এদিকটা হচ্ছে 24। এর বাইরের চারদিকে রাস্তা আছে 2 মিটার চওড়া, তাহলে 2 মিটার চওড়া রাস্তা করলাম। এটা ধরো আমার 2 মিটার চওড়া রাস্তা হচ্ছে। চারদিকে 2 মিটার করে, এটাও 2 মিটার, এটাও 2 মিটার। তাহলে দেখো শুধু বাগানটার দৈর্ঘ্য হচ্ছে কত? 32। এবার যদি রাস্তা সহ বাগানের দৈর্ঘ্য বলি, তাহলে এদিকে 2 মিটার, এদিকে 2 মিটার যোগ হবে, তাহলে 32-এর সঙ্গে 2 যোগ 2। তাহলে আমরা লিখব রাস্তা সহ বাগানটির দৈর্ঘ্য,
32 যোগ 2 যোগ 2, তাহলে সমান হলো কত? সমান হচ্ছে 36 মিটার। একইভাবে রাস্তা সহ প্রস্থ, সমান হবে 24 যোগ 2 যোগ 2, 28 মিটার হলো। এবার কি লিখব? রাস্তা সহ ক্ষেত্রফল। সমান কি হবে? 36 গুণ 28 দৈর্ঘ্য গণিত প্রস্থ। 36 গুণ 28 কত হয়? গুণটা করো। 36 গুণ 28 সমান হচ্ছে 1008 বর্গমিটার। এটা হচ্ছে রাস্তা সহ বাগানের ক্ষেত্রফল। এবার আমার কি চাই? শুধু বাগানের ক্ষেত্রফল। এবার লিখব বাগানটির ক্ষেত্রফল। শুধু বাগানের ক্ষেত্রফল হচ্ছে 32 গুণ 24, তাহলে 32 গুণ 24 কত হয়? দেখো 32 গুণ 24 হয় 768 বর্গমিটার। এবার কি হবে? অতএব রাস্তার ক্ষেত্রফল। এই রাস্তা সহ থেকে শুধু বাগানটা বিয়োগ। $240 বর্গমিটার। এটা হলো আমাদের রাস্তাটার ক্ষেত্রফল। তাহলে আমরা লিখব অতএব নির্ণেয় রাস্তার ক্ষেত্রফল অতএব নির্ণেয় রাস্তার ক্ষেত্রফল 240 বর্গমিটার। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট চলো 7 নম্বর। 7 নম্বরে কি আছে? একটি ঘরের দৈর্ঘ্য প্রস্থ যথাক্রমে 16 ফুট 14 ফুট, ঘরটির চারদিকে 5 ফুট চওড়া ব্যালকনি আছে। ওই একই অঙ্ক আগেরটার মতোই। প্রতি ফুট 345 টাকা হিসেবে ব্যালকনির চারিদিকে রেলিং দিয়ে ঘিরতে কত টাকা খরচ হবে? তার মানে ব্যালকনি সহ ঘরটার পরিসীমা চাই। পরিসীমা রেলিং হচ্ছে শুধু ধারগুলো দেওয়া হয়। তাহলে লিখব, প্রথমেই লিখব রাস্তা সহ ব্যালকনি সহ ঘরটির দৈর্ঘ্য। ব্যালকনি সহ ঘরের দৈর্ঘ্য, ব্যালকনি সহ ঘরের দৈর্ঘ্য কত আছে? দেখো দৈর্ঘ্য আছে 16 ফুট। তাহলে 16 সঙ্গে 5 যোগ 5 হবে, তার মানে হচ্ছে 26 ফুট। আর প্রস্থ কি হবে? প্রস্থ হবে 14 যোগ 5 যোগ 5 সমান হচ্ছে 24 ফুট।
এবার কি করতে হবে, ব্যালকনি সহ পরিসীমা। তাহলে লিখব সহ ঘরের পরিসীমা সমান হবে 2 গণিত প্রথম বন্ধনী 26 যোগ 24 50 সমান হচ্ছে 100 ফুট। এবার কি চাই, এবার আমার এটাই চেয়েছে, এটাতেই রেলিং দেবো। এটাই রেলিং দিতে প্রতি ফুট হচ্ছে 345 টাকা। তাহলে অতএব খরচ হবে 345 গুণ 100 00 টাকা। এটা আমাদের অ্যান্সার। আমরা অ্যান্সার লিখব। অতএব নির্ণয় নির্ণয় 3, 4, 5, 0 টাকা খরচ হবে। এটা আমাদের অ্যান্সার। 8 নম্বর। 8 নম্বরে কি আছে, এটা ওই একই রকম অঙ্ক আছে। দেখো, একটি ঘরের দৈর্ঘ্য 16 ফুট, প্রস্থ 13 ফুট, ঘরটির চারিদিকে 6 ফুট চওড়া বারান্দা আছে। বারান্দাটি প্রতি বর্গফুট 500 টাকা হিসাবে পাথর বসাতে কত টাকা খরচ হবে? তাহলে আমরা ওই একই প্রথমেই লিখব বারান্দা সহ ঘরটির দৈর্ঘ্য সমান হবে 16 যোগ 6 যোগ 6 সমান হচ্ছে 28 ফুট। আর প্রস্থ কি হবে, প্রস্থ হবে 13 যোগ 6 যোগ 6 সমান হচ্ছে 25 ফুট। এবার ক্ষেত্রফল, বারান্দা সহ ক্ষেত্রফল। কি হবে, 28 গুণ 25। 28 গুণ 25 করলে কত হয়, সমান হচ্ছে 700 বর্গফুট। বর্গফুট। এবার আমার কি চাই, শুধু ঘরটির ক্ষেত্রফল। এবার লিখব ঘরটির ক্ষেত্রফল। ঘরটির ক্ষেত্রফল হবে 16 গুণ 13। 16 গুণ 13, 16 গুণ 13 সমান কি হবে, 16 গুণ 13, 16 গুণ 13 সমান হচ্ছে 208 বর্গফুট। হলো। এবার আমরা এই যে বারান্দা সহ ক্ষেত্রফল থেকে শুধু ঘরের ক্ষেত্রফল বিয়োগ দেবো, তাহলেই বারান্দার ক্ষেত্রফল বের করব। আমরা নেক্সট পেজে চলে যাই, লিখব বারান্দার ক্ষেত্রফল এক 700 বিয়োগ 208। $492 বর্গফুট। এবার বলেছে বারান্দাটির প্রতি বর্গফুট এত টাকা হিসেবে পাথর বসাতে কত টাকা খরচ হবে।
1 বর্গমিটারে খরচ হয়, বর্গফুটে খরচ হয় 500 টাকা, তাহলে এত বর্গফিটে খরচ হবে কত? অতএব গুণ 500। 5 গুণে 10 শূন্য হাত থেকে 1, 5 9 45, আগে 46, 6 হাত থেকে 4, 5 4 20, আর 4 24, এত টাকা। এটা হচ্ছে আমাদের উত্তর। এটা আমরা উত্তর লিখব। কি লিখব? অতএব নির্ণেয় 2 4 6 0 0 0 টাকা খরচ হবে। এটা হলো অ্যান্সার। নেক্সট 9 নম্বর। 9 নম্বরে একই অঙ্ক। 12 ফিট ইন্টু 15 ফুট মাপের একটা ঘরের চারদিকে 4 ফুট চওড়া বারান্দা আছে। বারান্দার মেঝেতে রং করতে প্রতি বর্গ ফুট 125 টাকা হিসাবে কত টাকা খরচ হবে? তাহলে 12 ফুট ইন্টু 15 ফুট, মানে 15 ফুটটা হচ্ছে দৈর্ঘ্য, 12 ফুটটা হচ্ছে প্রস্থ। একই অঙ্ক। প্রথমেই লিখব বারান্দা সহ ঘরের দৈর্ঘ্য। বারান্দা সহ দৈর্ঘ্য 15 যোগ 4 ফুট চওড়া, 15 23 ফুট। আর কি? প্রস্থ 12 যোগ 4 যোগ 4 20। এবার কি ক্ষেত্রফল, বারান্দা সহ ক্ষেত্রফল সমান কি হবে? 23 গুণ 20, 460 বর্গফুট। এটা প্রত্যেকটা হচ্ছে বারান্দা সহ। হলো। এবার লিখব শুধু ঘরের ক্ষেত্রফল। শুধু ঘরের ক্ষেত্রফল, শুধু ঘরের ক্ষেত্রফল হবে 15 ইন্টু 12 সমান হচ্ছে 180 বর্গফুট। এবার কি? এবার শুধু বারান্দার ক্ষেত্রফল। (460 বিয়োগ 180) 280 বর্গফুট। হলো। এবার বলেছে বারান্দার মেঝেতে রং করতে প্রতি বর্গফুট 125 টাকা হিসেবে কত টাকা খরচ হবে? এবার লিখবে অতএব খরচ হবে 280 গুণ 125, 280 গুণ 125 সমান হচ্ছে 35,000 টাকা। হলো। এটাই আমাদের উত্তর। আচ্ছা, এবার চলো 10 নম্বর। 10 নম্বরে কি আছে? 10 নম্বর আছে একটি বর্গাকার জমির প্রতিটি ধারের দৈর্ঘ্য 45 ফুট। প্রতিটি আম গাছের জন্য 3 ফুট বর্গ জায়গা লাগলে ওই জমিটিতে কতগুলি আম গাছ লাগানো যাবে? প্রথমেই আমাকে বের করতে হবে আম গাছ লাগানো হয় মাঝে, জমির মাঝে, তাহলে জমির ক্ষেত্রফল বের করতে হবে। লিখব জমির ক্ষেত্রফল। জমিটির ক্ষেত্রফল 45 × 45
35 ইন্টু 35, 5 5 25, 4 5 20, এত বর্গ ফুট। এটা হলো জমির ক্ষেত্রফল। এবার এক একটা আম গাছের জন্য কতটা জায়গা লাগে ভালো করে দেখো। এক একটা আম গাছের জন্য কতটা জায়গা লাগে বলেছে 3 ফুট বর্গ। 3 ফুট বর্গ মানে 3 ফুটের বর্গাকার একটা জায়গা লাগবে। 3 ফুট বাহু বিশিষ্ট একটা বর্গক্ষেত্রের মতো জায়গা লাগবে। ঠিক আছে, তাহলে এবার লিখব প্রতিটি গাছের জন্য জায়গা লাগে 3 ফুট বর্গ। তার মানে 3 ফুট গণিত 3 ফুট, 9 বর্গ ফুট। এবার কি, তাহলে আমার গোটা জমিটা হচ্ছে 2025 বর্গ ফুট। এক একটা গাছের জন্য 9 বর্গ ফুট জায়গা লাগে, তাহলে কতগুলো গাছ লাগানো যাবে? অতএব গাছ লাগানো যাবে 2025 ভাগ 9। 9 দিয়ে 18, আবার 9 দিয়ে 18, এতটি উত্তর লিখব। অতএব নির্ণয় 25টি গাছ লাগানো যাবে। এটা হলো আমাদের অ্যান্সার। নেক্সট চলো 11 নম্বর। একটি বাগানের দৈর্ঘ্য এত মিটার, তার পরিসীমা এত মিটার হলে ক্ষেত্রফল কত? দৈর্ঘ্য দেওয়া আছে, পরিসীমা দেওয়া আছে, তাহলে কি বের করতে হবে? প্রথমেই ক্ষেত্রফল বের করতে গেলে আমার প্রস্থ চাই, তাই লিখব বাগানটির প্রস্থ সমান কি? আমরা ফর্মুলা জানি, পরিসীমা বাই 2 সমান হচ্ছে বিয়োগ 25.45। নেক্সট পেয়ে যাচ্ছি সমান, এটা ভাগ করলে হয় 2 4 8, 2 9 18, দশমিক 2 দিয়ে 4, 2 4 8, বিয়োগ 2 5.45। এবার এই দুটো বিয়োগ করব। 5 কয় 14, 9 14, হাত থেকে 1, 5 কয় 12, 7 12, হাত থেকে 1, 6 কয় 9, 6 3 9, 2 কয় 4, 2 4, এত মিটার। হয়ে গেল। এইবার বলেছে ক্ষেত্রফল। আমরা দৈর্ঘ্য বলে দেওয়া আছে, প্রস্থ পেয়ে গেছি, এবার ক্ষেত্রফল বের করব। অতএব ক্ষেত্রফল ক্ষেত্রফল আমরা জানি কি, দৈর্ঘ্য গণিত প্রস্থ, তার মানে হবে 25.45 23.79। 25.45 গুণ 23.79। তেইশ দশমিক
সমান হচ্ছে 605.4545 বর্গ মিটার। চার পাঁচ 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 বর্গ মিটার। হলো, উত্তর লিখব। নির্ণয় ক্ষেত্রফল এটা হলো অ্যান্সার। এবার 12 নম্বরে চলে যাও। একটি বর্গাকার খেলার মাঠে পরিসীমা এত হলে তার ক্ষেত্রফল কত? এটা আমরা খুব সহজ অঙ্ক। পরিসীমা দেওয়া আছে, তাহলে বাহু বের করতে হবে। মাঠটির প্রতিটি বাহুর দৈর্ঘ্য বা প্রতিটি ধারের দৈর্ঘ্য। পরিসীমা ভাগ 4, 95.76 ভাগ 4, 4 2 8, 4 2 8, 4 3 12, 4 9 36, 4 4 16 এত মিটার। এটা হলো। এবার লিখব ক্ষেত্রফল। অতএব ক্ষেত্রফল এটা গুণ এটা। 23.94। এটা গুণ করতে হবে। গুণ করো। তেইশ 23.94 গুণ 23.94 সমান হচ্ছে 573.1236 বর্গ মিটার। হলো। নেক্সট নাম্বার 13। অ্যান্সার লিখিনি। অতএব নির্ণয় ক্ষেত্রফল এটা হলো আমাদের অ্যান্সার। এবার 13 নম্বর হচ্ছে একটি বাগানের পরিসীমা 150 মিটার এবং তার প্রস্থ 32 মিটার। বাগানটিতে ফুলের চারা লাগাতে প্রতি বর্গমিটার এত টাকা হিসেবে কত টাকা খরচ হবে? তো এখানেও তাই, বাগানটার ক্ষেত্রফল বের করতে হবে, পরিসীমা দেওয়া আছে, প্রস্থ দেওয়া আছে, প্রথমেই দৈর্ঘ্য বের করতে হবে। অতএব বাগানটির দৈর্ঘ্য সমান হচ্ছে, একবার লিখে দিচ্ছি, পরিসীমা বাই 2 বিয়োগ প্রস্থ সমান হচ্ছে 75 বিয়োগ 32 সমান হচ্ছে 43 মিটার। হলো। এবার আমরা কি করব? এর ক্ষেত্রফল বের করব। ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য গণিত প্রস্থ, মানে 43 গুণ 32। তাহলে 43 গুণ 32 কত হয়?
দেখো গুণ করো। 43 গুণ 32 হচ্ছে 1376 বর্গমিটার। হয়েছে? এবার প্রতি বর্গমিটার খরচ হচ্ছে কত? 245 টাকা। তাহলে এবার খরচ হবে 1376 গুণ 245 সমান হচ্ছে 1376 গুণ 245 সমান হচ্ছে 337,120 টাকা। উত্তর লিখব। অতএব নির্ণয় ফুলের চারা লাগাতে $337,120 টাকা খরচ হবে। এটা হলো আমাদের অ্যান্সার। আজকে এই পর্যন্তই, এটাই ওই লাস্ট অঙ্ক। এবার দেখবে তোমরা কতটা করতে পেরেছো। যেগুলো ভুল হয়েছে তোমরা ভিডিও দেখে ঠিক করে নেবে। আর যদি না বুঝতে পারো তো বলাই আছে যে আমার ফোন নাম্বারে ফোন করে নেবে। ওকে, চলো আজকের মতো রাখলাম। আবার দেখা হবে পরের ক্লাসে।